চতুর্দশ খণ্ড। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে, কলিকাতায় চৈতন্য লীলা দর্শন। প্রথম পরিচ্ছেদ। আজ রবিবার 21শে সেপ্টেম্বর 1884, 6ই আশ্বিন 1291। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। চুনিলাল সবে শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনও ফেরেন নাই। নিত্যগোপালও বৃন্দাবনে আছেন। ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, রাখাল কেমন আছে? চুনি বলিলেন, আগে তিনি এখন আছেন ভালো। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন, নিত্যগোপাল আসবে না? চুনি বলিলেন, এখনও সেখানে আছেন, দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ আবার জিজ্ঞাসা করিলেন, তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে? চুনি বলিলেন, বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব, নাম দেন নাই। ঠাকুর মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে নারায়ণের কথা কহিতে লাগিলেন। নারায়ণ স্কুলে পড়ে, 16-17 বছর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে। ঠাকুর বড় ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন, খুব সরল না? সরল এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। মহেন্দ্র বলিলেন, আজ্ঞা হাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তার মা সেদিন এসেছিল, অভিমানী, দেখে ভয় হলো। তারপর তোমরা এখানে আসো, কাপ্তেন আসে, এসব সেদিন দেখতে পেলে তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আসি তা নয়। মিছরি এ ঘরে ছিল, তা দেখে বললে, বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই। তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম, নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলো রেখে দে। তারপর গণির মা ওরা সব বললে, মা গো, নৌকা ভাড়ার জন্য যা করে। আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। সে কথায় বললুম, ও সব অদৃষ্টের কথা, ওতে কথা দেব কেন? সকলে হাসিতে লাগিল। ভালো করে পড়াশোনা করে না, তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়ে। আমি বললুম, পড়িস রে। তখন আবার বলে, একটু ভালো করে বলুন। সকলে হাসিতে লাগিল। তখন চুনির প্রতি বলিলেন, হ্যাঁ গা, গোপাল আসে না কেন? চুনি বলিলেন, রক্ত আমাশা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওষুধ খাচ্ছে? ঠাকুর আজ কলিকাতায় স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। স্টার থিয়েটারের তখন যেখানে অভিনয় হইত, আজকাল সেখানে কোহিনূর থিয়েটার। মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন। কোনখানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে। কেউ কেউ বললেন, 1 টাকার সিটে বসলে বেশ দেখা যায়। রাম বললেন, কেন, উনি বক্সে বসবেন? ঠাকুর হাসিতেছেন। কেউ কেউ বলিলেন, বেশ সারা অভিনয় করে, চৈতন্যদেব, নিতাই, এসব অভিনয় তারা করে। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগকে বলিলেন, আমি তাদের মা আনন্দময়ী দেখব। তারা চৈতন্যদেব সেজেছে, তাহলেই বা শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতগুলি বাবলা গাছ পড়ে রয়েছে। দেখে ভক্তটি একেবারে ভাবাবিষ্ট। তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বেশ বাঁট হয়। অমনি শ্যামসুন্দরকে মনে পড়েছে। যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল, তখন একটি সাহেবের ছেলে একটা গাছের ঠ্যাসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হল। অমনি সমাধিস্থ হয়ে গেলাম। চৈতন্যদেব মোড়গাঁ দিয়ে যাচ্ছিলেন। শুনলেন গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়। যেই শোনা, অমনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। শ্রীমতী মেঘ কি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির থাকতে পারতেন না। কৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্যশূন্য হয়ে যেতেন। ঠাকুর একটু চুপ করিয়া বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীমতীর মহাভাব, গোপী প্রেমে কোনো কামনা নাই,
ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে, কোনো শক্তি কি সিদ্ধাই কিছুই চায় না।